আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ধারাবাহিক মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্ব শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে আমাদের তেমন কিছু নেই, মূল বই থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ের 36 নম্বর পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া আছে। তো বলা হচ্ছে এখানে তামারিনু, প্রশ্ন অনুশীলনী। তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে। এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলো মাহাজা আর মাহাদিহি এইগুলো দ্বারা প্রশ্ন করতে হবে। তো পুরুষবাচক যেগুলো ইসিম আসবে সেই ইসিমগুলো মাহাজা দ্বারা, আর স্ত্রীবাচক যে ইসিমগুলো আসবে সেগুলো মাহাদিহি দ্বারা প্রশ্ন করতে হবে। তো প্রথমে রয়েছে কলম। কলমের আরবি আমরা জানি কলামুন। তাহলে কলামুন, যেহেতু এখানে কোনো স্ত্রীবাচক শব্দের কোনো আলামত নেই, মুয়ান্নাসের কোনো আলামত নেই, তাই এটি মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক। তাহলে আমরা বলতে পারি মাহাজা। এরপরে দেওয়া আছে চামচ। চামচের আরবি আমরা পড়েছিলাম মিল আকাতুন। মিল আকাতুন অর্থ হচ্ছে চামচ। তাহলে আমরা এটি যে দেখতেছি হচ্ছে স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস, যেহেতু গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি মুয়ান্নাস। তো এটি আমরা প্রশ্ন করতে পারি মাহাজিহি। হ্যাঁ, এটি হাদিহি দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে রয়েছে একটি বইয়ের ছবি। বইয়ের আরবি হচ্ছে কিতাবুন। বইয়ের আরবি হচ্ছে কিতাবুন। যেহেতু এটি মুজাক্কার অর্থাৎ মুয়ান্নাসের কোনো আলাপন নেই, তাহলে এখানে মাহাজা দ্বারা প্রশ্ন করতে হবে, মাহাজা। এরপরে আছে শার্ট। শার্টের অর্থ হচ্ছে কমিসুন। কমিসুন যেহেতু এখানে মুয়ান্নাসের কোনো আলামত নেই, তাহলে আমরা মাহাদিহি দ্বারা প্রশ্ন করতে পারি। এরপরে বাড়ির ছবি দেওয়া আছে। বাড়ির আরবি হচ্ছে বাইতুন। তাহলে আমরা বলতে পারি মাহাজা। যেহেতু বাইতুন শব্দটিতে মুয়ান্নাসের কোনো আলামত পাচ্ছি না, এটি মুজাক্কার ইসিম। এরপরে রয়েছে ঘড়ির ছবি। ঘড়ির আরবি আমরা জানি সাআতুন। সাআতুন যেহেতু শেষে গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি মুয়ান্নাস হওয়ার কারণে এখানে আমাদেরকে বলতে হবে মাহাজিহি। এরপরে দেওয়া আছে গাড়ির ছবি। গাড়ির আরবি হচ্ছে সাইয়ারাতুন। সাইয়ারাতুন যেহেতু লাস্ট শেষে গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি মুয়ান্নাসের আলামত, এটি মুয়ান্নাস ইসিম। মুয়ান্নাস ইসিম হওয়ার কারণে এটিকে আমরা প্রশ্ন করতে পারি মাহাজি। এরপরে একটি দরজার ছবি দেওয়া আছে। দরজার আরবি হচ্ছে বাবুন। তাহলে যেহেতু এটি মুজাক্কার তাই আমরা এটিকে মাহাজা দ্বারা প্রশ্ন করতে পারি। এরপরে দুইটি পায়ের ছবি দেওয়া আছে। আমরা জানি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো জড়ায় যেগুলো আছে এগুলো স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস, তাহলে এটিকে আমরা বলতে হবে মাহাদিহি। এরপরে বাইসাইকেলের ছবি দেওয়া আছে। বাইসাইকেলের আরবি হচ্ছে দাররাজাতুন। আমরা দেখেছি যে বাইসাইকেলের আরবি হচ্ছে দাররাজাতুন। দাররাজাতুন যেহেতু গলতা শেষে আছে তাই এটি স্ত্রীবাচক শব্দ মুয়ান্নাস, তাই আমাদেরকে এটিকে বলতে হবে মাহাদিহি। এরপরে মুখের ছবি দেওয়া আছে। মুখ যেহেতু বিজোড় অর্থাৎ একটি, তাই এটি মুজাক্কার এবং মুখের আরবি হচ্ছে ফামুন। তাহলে আমরা এটাকে প্রশ্ন করতে পারি মাহাজা। এরপরে হচ্ছে হাড়ির ছবি দেওয়া আছে। হাড়ির আরবি জানি কিদরুন। কিদরুন যেহেতু মুজাক্কার তাই আমরা এটিকে প্রশ্ন করতে পারি মাহাজা। এরপর হাতের ছবি দেওয়া আছে। হাতের আরবি হচ্ছে ইয়াদুন। তো যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ জড়ায় যেগুলো আছে এগুলো মুয়ান্নাস, তাই আমরা বলতে পারি মাহাদিহি। এরপরে নাকের ছবি দেওয়া আছে। নাকের আরবি আমরা জানি আনফুন। আনফুন অর্থ হচ্ছে নাক। তাহলে এটি যেহেতু বিজোড় সংখ্যা অর্থাৎ একটি আছে এবং যেহেতু জড়ায় নেই, তাহলে এটিকে মুজাক্কার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে প্রশ্ন করতে পারি মাহাজা। এরপরে দেওয়া আছে স্ত্রীর ছবি। স্ত্রী যেহেতু স্ত্রী আরবি শব্দ হচ্ছে মিকওয়াতুন, অর্থাৎ শেষে গলতা থাকার কারণে এটি মুয়ান্নাস, তাই আমাদেরকে বলতে হবে মাহাদিহি। এরপরে চেয়ারের ছবি। চেয়ারের আরবি হচ্ছে কুরসিউন। কুরসিউন মুজাক্কার শব্দ, কোনো মুয়ান্নাসের কোনো আলামত নাই, তাই মুজাক্কার শব্দ, তাই এইটাকে আমরা বলতে হবে মাহাজা। এরপরে হচ্ছে
রেফ্রিজারেটরের ছবি। রেফ্রিজারেটর আমরা পড়েছিলাম যে এর আরবি হচ্ছে সাল্লাজাতুন। সাল্লাজাতুন যেহেতু শেষে গলতা ব্যবহৃত হয়েছে তাই এটি মুয়ান্নাস এবং এটিকে আমাকে প্রশ্ন করতে হবে মাহাজি। এরপরে রয়েছে চাবির ছবি। চাবির আরবি হচ্ছে মিফতাহুন। মিফতাহুন অর্থ হচ্ছে চাবি। যেহেতু এটিতে মুয়ান্নাসের কোনো আলামত নেই তাই আমরা এটিকে মুজাক্কার হিসেবে ধরবো এবং প্রশ্ন করতে হবে মাহাজা দিয়ে। এরপরে রয়েছে মসজিদের ছবি। মসজিদের আরবি হচ্ছে মসজিদুন। যেহেতু এখানে মুয়ান্নাসের কোনো আলামত নেই তাই আমরা এটিকে মুজাক্কার হিসেবে প্রশ্ন করব মাহাজা। এরপরে রয়েছে তারকার ছবি। তারকার আরবি হচ্ছে নাজমুন। নাজমুনে যেহেতু কোনো মুজাক্কারের মুয়ান্নাসের আলামত নেই তাই এটি মুজাক্কার শব্দ, তাহলে আমরা বলতে পারি মাহাজা। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইকরাইল মিসালা ওকাউইন জুমালান আলা গিররিহি। এখানে বলা হচ্ছে যে উদাহরণটি পড়ো এবং নমুনাটির মতো করে বাক্য গঠন করো। তার মানে এখানে ডান পাশে কিছু বাক্য রয়েছে, বাক্যটিতে যদি মুজাক্কার থাকে তাহলে মুয়ান্নাস করতে হবে, মুয়ান্নাস থাকলে মুজাক্কার করতে হবে। তো আমরা দেখি প্রথম বাক্যটিতে কি আছে, মুহাম্মাদুন তালিবুন অর্থাৎ মুজাক্কার শব্দ। এখানে মুজাক্কার শব্দ ব্যবহৃত হয়েছে অর্থাৎ পুরুষবাচক শব্দ ব্যবহৃত। মুহাম্মাদ হচ্ছে পুরুষবাচক শব্দ এবং তালিবুনও পুরুষবাচক শব্দ, একে স্ত্রীবাচক করতে হবে। তাহলে মুহাম্মাদুন এখানে আমরা আমিনাতু ব্যবহার করতে পারি, আমিনাতু তালিবাতুন। এখানে যেহেতু আমিনাতু হচ্ছে স্ত্রীবাচক তাই তালিবুনকে তালিবাতুন বলতা দিয়ে স্ত্রীবাচক করা হয়েছে। পরবর্তী 2 নম্বরে হামিদুন তবিবুন। হামিদ একজন ডাক্তার, হামিদ একজন ডাক্তার। তাহলে একে আমাদেরকে মুয়ান্নাস করতে হবে। মুয়ান্নাস করতে গেলে আমরা দেখি হামিদুনের জায়গায় ফাতিমা ব্যবহার করি, ফাতিমাতু তবিবাতুন। যেহেতু তবিবুন হচ্ছে পুরুষবাচক, একে স্ত্রীবাচক বানাতে হবে। যেহেতু আমরা জেনেছি যে মুক্তাদা এবং খবর, এখানে ফাতিমাতু হচ্ছে মুক্তাদা, তবিবাতুন হচ্ছে খবর। মুক্তাদা খবর একই জাতীয় হতে হবে, অর্থাৎ মুক্তাদা যদি মুজাক্কার হয় খবরও মুজাক্কার হতে হবে, মুক্তাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরও মুয়ান্নাস হতে হবে। এরপরে হচ্ছে হুয়া মুসলিমুন, সে একজন মুসলমান। তাহলে এখানে হুয়ার জায়গায় আমাদেরকে স্ত্রীবাচক হিয়া ব্যবহৃত হবে আর মুসলিমুনের জায়গায় মুসলিমাতুন ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা বলতে পারি হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম। এরপরে 4 নম্বরে আল বাবু মুগলাকুন, দরজাটি বন্ধ। এখানে আল বাবুর জায়গায় আমরা আন্নাফিজাতু বলতে পারি, আর মুগলাকুনের জায়গায় বলতে হবে মুগলাকাতুন, অর্থাৎ আন্নাফিজাতু মুগলাকাতুন অর্থাৎ জানালাটি বন্ধ। এরপরে 5 নম্বর আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা। আল মিন্দিলুর জায়গায় আল মিন্দিলু যেহেতু মুজাক্কার তাই ওয়াসিখুন মুজাক্কার ব্যবহৃত হয়েছে। তো আমরা এখানে আল ইয়াদু ব্যবহার করতে পারি, হাত যেহেতু মুয়ান্নাস জোড়া হওয়ার কারণে, তাহলে আল ইয়াদু ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন ব্যবহৃত হবে। এখানে ওয়াসিখুনের জায়গায় ওয়াসিখাতুন ব্যবহৃত হবে, গলতাযুক্ত করে মুয়ান্নাস করা হয়েছে, অর্থাৎ হাতটি নোংরা। এরপরে 6 নম্বরে আশাউ, আশায়ু হাররুন, চা গরম। আশায়ু হাররুন, চা গরম। তাহলে এর বিপরীত মুয়ান্নাস হিসেবে আমরা বলতে পারি আল কাহওয়াতু হাররাতুন অর্থাৎ কফি গরম। এরপরে 7 নম্বর আল মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। আমরা বলতে পারি আল মাদ্রাসাতু বাঈদাতুন, মাদ্রাসাটি বা বিদ্যালয়টি দূরে। এখানে মাদ্রাসাতু এখানে গলতা হিসেবে ব্যবহৃত হয়েছে তাই মুয়ান্নাস, বাঈদাতুনও মুয়ান্নাস। এবার 8 নম্বরে আত-তালিবু মারিদুন, ছাত্রটি অসুস্থ। তাহলে আমাদেরকে বলতে হবে আত-তালিবাতু মারিদাতুন, আত-তালিবাতু মারিদাতুন অর্থাৎ ছাত্রীটি অসুস্থ। এরপর 9 নম্বরে বলা হচ্ছে আল হিসানু সারিয়ন অর্থাৎ ঘোড়াটি গতিশীল। আল হিসানু সারিয়ন ঘোড়াটি গতিশীল। আমরা বলতে পারি আসাইয়ারাতু সারিয়াতুন, গাড়িটি গতিশীল। আসাইয়ারাতু সারিয়াতুন গাড়িটি গতিশীল। এখানে সাইয়ারাতু শব্দটি যেহেতু মুয়ান্নাস তাই সারিয়াতুন মুয়ান্নাস ব্যবহৃত হয়েছে। এরপর 10 নম্বর আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর। তাহলে আমরা বলতে পারি আশামসু জামিলাতুন, সূর্যটি সুন্দর। আশামসু আমরা জেনেছি যে প্রকৃতির কিছু উপাদান রয়েছে যেগুলো মুয়ান্নাস, তাহলে আশামসু হচ্ছে মুয়ান্নাস, জামিলাতুন এখানে
মুয়ান্নাস গলতা ব্যবহার করার কারণে। এরপর হচ্ছে আল আবু জালিসুন, বাবা বসা, তাহলে বলতে পারি আল উম্মু জালিসাতুন, আল উম্মু জালিসাতুন অর্থাৎ মা বসা। এরপর 3 নম্বরে বলা হচ্ছে সহিল জুমালাল আতিয়াতা, অর্থাৎ নিচের বাক্যগুলো শুদ্ধ করো। বাক্যগুলো ভুল রয়েছে, এগুলোকে শুদ্ধ করতে হবে। প্রথম বাক্য কি বলা হচ্ছে হাকিবাতু মান হাদা, এখানে দেখা যাচ্ছে হাকিবাতু হচ্ছে গলতা থাকার কারণে মুয়ান্নাস, কিন্তু ইসমুল ইশারা লিল করিব যেটি এটি হাজা অর্থাৎ মুজাক্কার ব্যবহৃত হয়েছে, এখানে হাজার জায়গায় হাজিহি হবে। তাহলে হাকিবাতু মান হাজিহি এটি কার থলে। এরপর 2 নম্বরে আল গুরফাতু মাফতুহুন, আল গুরফাতু গলতা থাকার কারণে এটি মুয়ান্নাস, তাই এখানে মাফতুহুন মানে খোলা, এটিও গলতা ব্যবহার করে মুয়ান্নাস করতে হবে। তাহলে আল গুরফাতু মাফতু হাতুন। এরপর 3 নম্বরে হাজা সাইয়ারাতু তবিবি, এখানে দেখা যাচ্ছে যে সাইয়ারাতু শব্দটি গলতা ব্যবহার করার কারণে এটি মুয়ান্নাস, কিন্তু ইসমুল ইশারা লিল করিম হাজা ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদেরকে এখানে হাজার জায়গায় হাজি ব্যবহার করতে হবে। হাজি সাইয়ারাতু তবিবি অর্থাৎ এটি ডাক্তারটির গাড়ি। এরপর 4 নম্বরে হাজিহি মিফতাহুস সাইয়ারাতি, এখানে দেখা যাচ্ছে যে গাড়িটির চাবি সম্পর্কে বলা হচ্ছে, মিফতাহুস সাইয়ারাতি অর্থাৎ গাড়িটির চাবি সম্পর্কে বলা হচ্ছে। চাবি যেহেতু এখানে মুজাক্কার, তাই হাজিহি এখানে ব্যবহৃত হয়েছে, এখানে হাজা ব্যবহৃত হবে। তাহলে বলতে হবে হাজা মিফতাহুস সাইয়ারাতি, এটি গাড়িটির চাবি। এরপরে 5 নম্বরে আইনা সাইয়ারাতু, গাড়িটি কোথায়, এটা ঠিক আছে, আইনা সাইয়ারাতু গাড়িটি কোথায়। হুয়াফিস সারিয়াই, এটি রাস্তার মধ্যে। এখানে আমরা দেখতেছি যে সাইয়ারাতু হচ্ছে মুয়ান্নাস, তাই এখানে আমাদেরকে হুয়ার পরিবর্তে হিয়া ব্যবহৃত করতে হবে, অর্থাৎ দমির যে সর্বনামটি রয়েছে এটিকে স্ত্রীবাচক সর্বনাম হিসেবে ব্যবহার করতে হবে। আইনা সাইয়ারাতু গাড়িটি কোথায়, হিয়া ফি সারি, এটি রাস্তার মধ্যে। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে ইকরা ওয়াক্তু মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ কালিমাগুলোর অর্থাৎ শব্দগুলোর শেষে হরকত লাগাও, হরকত দিতে বলা হচ্ছে। প্রথমটি বলা হচ্ছে হাজা লি মুহাম্মাদিন ওয়াজালিকা লি হামিদিন, হাজা লি মুহাম্মাদিন ওয়াজালিকা লি হামিদিন। এরপর হচ্ছে লিমান হাজিহি, লিমান হাজিহি, হাজিহি লি ইয়াসিরিন। এরপরে আলহামদুলিল্লাহি, এরপরে লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু। তো আমরা এগুলো হরকত দিয়ে পড়ব, নিজে নিজে হরকত দিয়ে পড়ার চেষ্টা করব, পরবর্তীতে আমরা সঠিক হরকতগুলো দেখে নিব। এরপরে আল কালিমাতু জাদিদাতু, এখানে আমরা এখানে দেখতেছি যে নতুন কিছু শব্দ দেওয়া হচ্ছে, তো শব্দগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেই, যদিও এর আগে আমরা ধারণা পেয়েছি, এগুলো আমরা মুখস্থ করে নিব। প্রথমটি রয়েছে আল মিকওয়াতু অর্থাৎ স্ত্রী, আল ইয়াদু হাত, তারপরে আর দাররাজাতু সাইকেল, আর রিজলু পা, আল মিল আকাতু চামচ, আল আশায়ু চা, আল কিদ্রু হাড়ি, আল উম্মু মা, আল বকারাতু গাভী, আস্তাল্লাজাতু অর্থাৎ রেফ্রিজারেটর, আল ফাল্লাহু কৃষক, আল কাহওয়াতু কফি, আল আনফু নাক, সারিয়ন দ্রুতগামী, আল ফামু মুখ, আর নাফিজাতু জানালা, আল উজনু কান, জিদ্দান খুব। ধারাবাহিক মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পর্ব আমরা এখানেই শেষ করলাম, এবং পাশাপাশি 6ষ্ঠ অধ্যায়ও আমরা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আমরা 7ম অধ্যায় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।